আজকে দেখাবো গুগল ক্রোম ব্রাউজারের বিভিন্ন ধরনের শর্টকাট। ইন্টারনেট ব্রাউজার সফটওয়্যারের ওয়েব দুনিয়ায় ঘুরে বেড়ানো অনেক সহজ করে দিয়েছে এই গুগল ক্রোম ব্রাউজারটি। আপনি যদি গুগল ক্রোম ব্রাউজার ব্যবহারকারী হয়ে থাকেন তবে কিছু কৌশল প্রয়োগ করে আরও সহজে প্রয়োজনীয় কাজ দ্রুততার সাথে করতে পারেন। গুগল ক্রোমের আছে কিছু শর্টকাট এবং লুকানো ফিচার যা আপনাকে ব্রাউজিং জগতে গতি আর দ্রুততর করে তুলবে। ডিজিটাল পোস্ট অফিস ডিপিও চ্যানেলের পক্ষ থেকে আপনাদের জানাই স্বাগতম। আমি মোহাম্মদ হেলাল উদ্দিন আপনাদের সাথে আছি। গুগল ক্রোমে রয়েছে অতিরিক্ত অ্যাডঅনস ব্যবহার করার সুবিধা। এর নান্দনিক ফিচার আর নিরাপত্তার কারণেই ব্যবহারকারীরা গুগল ক্রোম পছন্দ করে। চলে যাব সরাসরি স্ক্রিনে এবং আমরা দেখব এই গুগল ক্রোমের কিছু গুরুত্বপূর্ণ শর্টকাট কি। তো বন্ধুরা, আমরা চলে এসেছি সরাসরি গুগল ক্রোম ব্রাউজারে। এখন আমরা দেখব গুগল ক্রোমের কিছু গুরুত্বপূর্ণ শর্টকাট। আমরা যদি কোনো কিছু প্রিন্ট করতে চাই তাহলে জাস্ট Ctrl+P বাটন ক্লিক করলেই আমাদের প্রিন্টের অপশনটি চলে আসবে। এখান থেকে আমরা প্রিন্ট দিতে পারবো আমাদের প্রিন্টার যদি সেটআপ দেওয়া থাকে। আর এখানে সবচেয়ে ভালো ফিচার হচ্ছে আমরা যখন কোনো গল্প বা কোনো ধরনের টেক্সটকে সেভ করে রাখতে চাই পিডিএফ আকারে, তাহলেও আমরা এই গুগল ক্রোম থেকে একটা এক্সট্রা সুবিধা পাবো। বিভিন্ন ধরনের টপিক আছে যেগুলো আমরা সেভ করে রাখতে চাই আমাদের হার্ড ড্রাইভে, তাহলে সেখানে Ctrl+P বাটন ক্লিক করার সাথে সাথে কম্পিউটারে প্রিন্ট হওয়ার জন্য। আর এখান থেকে আমরা জাস্ট সেভ অ্যাজ পিডিএফ এটা ক্লিক করলে আমরা এটা পিডিএফ আকারে আমাদের এই যে টেক্সটটা যে গল্পটা আমরা পড়ছিলাম সেই গল্পটা এখন আমরা পিডিএফ আকারে সেভ করতে পারবো। এখানে জাস্ট লোকেশন দেখিয়ে দিলে এটা সেভ হয়ে গেল পিডিএফে। এখন যদি আমি এটাকে ওপেন করি তাহলে পিডিএফ ফাইলে ওপেন হয়ে যাবে। তাহলে আমরা বুঝতে পারছি যে আসলে গুগল ক্রোম দিয়ে আমরা খুব সহজেই প্রিন্ট এবং কোনো কিছু পিডিএফ আকারে ডাউনলোড করতে পারছি। এবার আমরা দেখব Ctrl+S এর কাজ কি। জাস্ট গুগল ক্রোমে Ctrl+S বাটনে ক্লিক করার সঙ্গে সঙ্গে আমাদের পেজটি সেভ করার অপশনটি চলে আসবে। এখন আমরা যে কোনো জায়গায় যে কোনো লোকেশনে পেজটি সেভ করে নিতে পারছি। এখন আমরা দেখব Ctrl+R এই বাটনটার কি কাজ। আমরা যদি কোনো একটি ওয়েবসাইটে যাই আর সেই ওয়েবসাইটটি যদি লোড না নেয়, তো আমরা জাস্ট ইন্টার বাটন ক্লিক করলাম কিন্তু এই পেজটি লোড নিল না। তো এই সময় যদি আমি Ctrl+R বাটন ক্লিক করি তাহলে রিলোড হবে এবং এই পেজটি লোড নিয়ে নেবে সঙ্গে সঙ্গে। তাহলে বুঝতে পারতেছি রিলোডের ক্ষেত্রে আমরা Ctrl+R ইউজ করতে পারছি ক্রোম ব্রাউজারে। এবার আমরা দেখব স্কেপ বাটনের কি কাজ। ক্রোম ব্রাউজারে যদি আমরা স্কেপ বাটনটা ক্লিক করি তাহলে আমাদের যে পেজটি লোড নেবে, আমি ইনবক্সের ভিতরে ঢুকতেছি আমার মেলের, তো এখানে লোড নিতেছে। জাস্ট স্কেপ বাটন ক্লিক করলে লোড নেওয়াটা বন্ধ হয়ে যাবে, এখানে রিলোড আর নেবে না। তাহলে আমরা বুঝতে পারলাম স্কেপ বাটন দিয়ে আমরা যে কোনো পেজ যদি অতিরিক্ত লোড নেয় বা লোড নিতেই থাকে না থামে, সেক্ষেত্রে স্কেপ বাটন ক্লিক করে আমরা সেটাকে স্টপ করে দিতে পারি। এবার আমরা দেখব ট্যাব বাটনের কি কাজ। আমরা যদি ট্যাব বাটন ইউজ করি আর এখানে বিভিন্ন ধরনের আমাদের সাজেস্ট দেখাচ্ছে, এটাকে যদি আমরা ট্যাব বাটন ইউজ করি তাহলে দেখতে পারতেছি আমাদের প্রতিটা ট্যাব বাটন ইউজ করার সঙ্গে সঙ্গে আমাদের সাজেস্ট যে কিওয়ার্ডগুলো সেগুলো পরিবর্তন হয়ে যাচ্ছে। তো এই ট্যাব বাটন দিয়ে আমরা বিভিন্ন জায়গায় আমাদের বিভিন্ন অপশনগুলো মাউস না টিপেই যেতে পারবো। এখন আমরা দেখব Ctrl+Tab বাটনের কাজ। নিউ ট্যাব নেওয়া আছে এবং সেগুলো লোড নেওয়া আছে, সেগুলোতে জাস্ট Ctrl+Tab বাটন ক্লিক করার সাথে সাথেই নেক্সট ট্যাবে আমরা চলে গেলাম। আবার Ctrl+Tab ইউজ করার সাথে সাথেই আমরা পরবর্তী নেক্সট ট্যাবে চলে গেলাম। এভাবে আমাদের বিভিন্ন ট্যাবগুলোতে আমরা ঘুরে আসতে পারবো এই ট্যাব বাটন ইউজ করে Ctrl+Tab। এবার আমরা দেখব Ctrl+O। Ctrl+O বাটন ক্লিক করার সাথে সাথে আমাদের যে কোনো ফাইল, HTML ফাইল বা ছবি বা পিকচার যদি থাকে সেগুলো ওপেন করতে পারবো সরাসরি আমাদের এখানে। তো জাস্ট Ctrl+O বাটন ক্লিক করার সাথে সাথে আমাদের ব্রাউজ অপশনটি চলে আসবে, যেটা দিয়ে আমাদের ডেস্কটপ বা আমাদের হার্ড ড্রাইভে যে পিকচার বা HTML বা কোনো কিছু সেভ করা থাকলে, ফাইল থাকলে সেটা ওপেন করার সুযোগ পাবো আমরা। এবার আমরা দেখব Ctrl+U এর কাজ কি। জাস্ট Ctrl+U বাটন ক্লিক করার সঙ্গে সঙ্গে আমরা HTML এর সোর্স কোড হিসাবে যেগুলো ইউজ করছে সেই HTML সোর্স কোডগুলো আমরা পেয়ে যাব। যারা ডেভেলপিং এর কাজ করে তাদের জন্য এই সোর্স কোডগুলো অনেক কাজে দেবে। এবার আমরা দেখব Ctrl+D বাটনের কি কাজ।
জাস্ট কন্ট্রোল প্লাস ডি বাটন ক্লিক করার সঙ্গে সঙ্গে আমাদের মাঝে বুকমার্ক অ্যাড এর যে অপশনটি চলে এসেছে। এটা দিয়ে আমাদের এই পেজটাকে আমরা বুকমার্কস করতে পারবো। জাস্ট ডানে ক্লিক করলেই আমাদের এখানে বুকমার্কসে এই পেজটি চলে আসবে। আর কন্ট্রোল প্লাস শিফট প্লাস ডি বাটন ক্লিক করার সঙ্গে সঙ্গে ট্যাব ওপেন আছে সব ওয়েবসাইটগুলো এখন বুকমার্কস হয়ে যাবে। যদি আমরা নিউ ফোল্ডার করে সেভ করি তাহলে নিউ ফোল্ডারে সেভ হবে বা বুকমার্কস ট্যাবে সেভ করতে পারবো। তাহলে আপনারা দেখতেই পারতেছেন এখানে জাস্ট কন্ট্রোল প্লাস শিফট প্লাস ডি, কন্ট্রোল শিফট প্লাস ডি বাটনে ক্লিক করার সাথে সাথে আমাদের কাছে এই সবগুলো ট্যাবগুলো বুকমার্কস হয়ে গেল সঙ্গে সঙ্গে। এবার আমরা দেখব F11 ফাংশন কি এর মধ্যে যে F11 বা F11 যে বাটনটি রয়েছে এই বাটনটি দিয়ে কি কাজ করা যায়। জাস্ট F11 বাটনে ক্লিক করার সঙ্গে সঙ্গে আমাদের এই স্ক্রিনটা ফুল স্ক্রিন হয়ে গেল। আবার F11 মারার সঙ্গে সঙ্গে এটা আবার যেভাবে ডিফল্টভাবে যে স্ক্রিনটা থাকে সেটা আবার ওপেন হয়ে গেল। যদি আমরা ফুল স্ক্রিন করতে চাই তাহলে জাস্ট F11 বাটন ক্লিক করার সঙ্গে সঙ্গে আমাদের স্ক্রিনটা ফুল স্ক্রিন হয়ে যাবে। কন্ট্রোলের সাথে যদি আমরা জাস্ট প্লাস বাটনটি চাপি তাহলে দেখেন আমাদের এটা জুম হয়ে যাচ্ছে, জুম হয়ে বড় হয়ে যাচ্ছে। আবার কন্ট্রোল প্লাস মাইনাস ক্লিক করলে এটা আবার ছোট হয়ে যাচ্ছে। এটা হচ্ছে কন্ট্রোল প্লাস মাইনাসের কাজ। এই কন্ট্রোল ধরে জাস্ট প্লাস এবং মাইনাস ক্লিক করলে আমাদের ব্রাউজারটি ছোট এবং বড় হবে, জুম ইন এবং আউট হবে। তো এবার আমরা দেখব স্পেস বাটনের কাজ। গুগল ক্রোম ব্রাউজারে যদি আমরা জাস্ট স্পেস বাটন ক্লিক করি তাহলে আমরা সব নিচে চলে আসবে, অর্থাৎ ডাউন, সব নিচে যে টেক্সটগুলো আছে যে অপশনগুলো আছে সেখানে চলে আসব। আবার যদি শিফট প্লাস স্পেস বাটন মারি তাহলে আমরা টপে চলে আসবো, উপরে চলে আসবো, অর্থাৎ আমাদের মাউসের চাকা ঘুরিয়ে ঘুরিয়ে নিচে যাওয়া লাগবে না। এন বাটনের কি কাজ? কন্ট্রোল প্লাস এন। যদি আমরা কন্ট্রোল প্লাস এন বাটনটা ক্লিক করি তাহলে এটা নতুন উইন্ডো চলে আসবে আমাদের উইন্ডো থেকে আলাদাভাবে। যে উইন্ডোতে আমরা কাজ করছি সেই উইন্ডো বাদে আমরা একটা নতুন আলাদা উইন্ডো ক্রিয়েট হবে। এটা কন্ট্রোল প্লাস এন বাটনে ক্লিক করার সাথে সাথে যতটা কন্ট্রোল প্লাস এন বাটন ক্লিক করবেন ততটা নতুন ব্রাউজার ফাইল আমাদের সামনে চলে আসবে গুগল ক্রমে। এবার আমরা দেখব কন্ট্রোল প্লাস শিফট প্লাস এন বাটন। কন্ট্রোল প্লাস শিফট প্লাস এন বাটন ক্লিক করার সঙ্গে সঙ্গে আমাদের প্রাইভেট ব্রাউজারটি ওপেন হয়ে গেছে, যেটাকে সাধারণত বাংলায় ছদ্মবেশী ব্রাউজার বলা হয়ে থাকে। এখান থেকে আপনার যে কোনো কিছু সার্চ বা যাই করেন সেটা এর কোনো হিস্টোরি থাকে না। তাতে কি হয়, আমরা যে ব্রাউজ করতেছি, কোন ধরনের কাজ করতেছি, আমাদের পাসওয়ার্ডগুলো ব্রাউজারে সেভ করে রাখে না। যার কারণে এই কন্ট্রোল প্লাস শিফট প্লাস এন যে প্রাইভেট ব্রাউজিং বা ছদ্মবেশী ব্রাউজার, সেই ব্রাউজারে কারোর কম্পিউটারে বসে যদি আমরা কোনো কাজ করতে চাই অবশ্যই আমরা একটা প্রাইভেট ব্রাউজার ইউজ করব, যাতে আমাদের হিস্টোরিগুলো কেউ না দেখতে বা বুঝতে পারে এবং আমাদের পাসওয়ার্ডগুলো প্রোটেক্টেড থাকে। এখন আমরা দেখব কন্ট্রোল এবং টি বাটনের কি কাজ। জাস্ট কন্ট্রোল প্লাস টি বাটন ক্লিক করার সঙ্গে সঙ্গে একটা নতুন ট্যাব খুলে গেল জাম্প করে। অর্থাৎ আমরা যদি একটা যে কোনো জায়গায় কাজ করতেছি একটা ট্যাবে, এখন আমরা যদি নতুন একটা ট্যাব নিতে চাই তাহলে জাস্ট কন্ট্রোল প্লাস টি বাটন ক্লিক করলে একটা নতুন ট্যাব, নিউ ট্যাব আমাদের সামনে ওপেন হয়ে যাবে। এখন কন্ট্রোল প্লাস শিফট প্লাস টি বাটনের কি কাজ আমরা দেখব। কন্ট্রোল প্লাস শিফট প্লাস টি বাটন ক্লিক করার সঙ্গে সঙ্গে আমরা ইতিপূর্বে যে ট্যাবটি ক্লোজ করেছি, অর্থাৎ যে ট্যাবটি সার্চ করেছিলাম বা ইউজ করেছিলাম সেই ট্যাবটি ক্লোজ করেছি, সেই ট্যাবের ডাটাগুলো আমরা দেখতে পাবো। জাস্ট কন্ট্রোল প্লাস টি বাটন ক্লিক করার সাথে সাথে আমাদের এর আগে ইউজ করা ট্যাবগুলো ওপেন হতে থাকবে। এইভাবে আমরা আমাদের কেটে দেওয়া ট্যাবগুলো ফেরত নিয়ে আসতে পারবো। এখন আমরা যদি মনে করি যে আমাদের এই ট্যাবগুলো এখন ডিলিট করার প্রয়োজন, তো এখান থেকে ক্রস না করে কন্ট্রোল প্লাস ডাব্লিউ ক্লিক করলেই আমাদের ট্যাবগুলো ক্লোজ হতে থাকবে। জাস্ট কন্ট্রোল প্লাস ডাব্লিউ বাটন ক্লিক করতে হবে। এখন আমরা দেখব কন্ট্রোল প্লাস শিফট প্লাস ডাব্লিউ বাটনের কি কাজ। কন্ট্রোল প্লাস শিফট প্লাস ডাব্লিউ বাটন ক্লিক করলে আমাদের ব্রাউজারটি ক্লোজ হয়ে যাবে, সব ট্যাবগুলো ক্লোজ হয়ে যাবে। আমাদের আবার নতুনভাবে ব্রাউজারটি ওপেন করা লাগবে। কন্ট্রোল প্লাস স্পেস এবং এন বাটনের কি কাজ। কন্ট্রোল স্পেস এবং এন বাটন ক্লিক করার সঙ্গে সঙ্গে আমাদের সামনে আরও একটি নতুন উইন্ডো চলে এসেছে। আমরা যদি গুগল ক্রোমের মেনু বারটি বের করতে চাই, জাস্ট অল্টার প্লাস ই বাটনে ক্লিক করার সঙ্গে সঙ্গে আমাদের সেটিংসটা চলে আসলো মেনু বাটনের। অথবা
অল্টার প্লাস এফ বাটন ক্লিক করলেও আমাদের সামনে মেনু বাটনটি চলে আসবে। আমার এখানে যে বুকমার্কসগুলো দেখছেন, এই বুকমার্কসগুলো যদি আমি হাইড করতে চাই, জাস্ট কন্ট্রোল শিফট প্লাস বি বাটনে ক্লিক করার সঙ্গে সঙ্গে আমার বুকমার্কস যে টুল বারটি আছে সেটা হাইড হয়ে যাবে। আবার কন্ট্রোল শিফট প্লাস বি বাটন ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে আমাদের বুকমার্কস টুলসগুলো ওপেন হয়ে যাবে। আবার কন্ট্রোল প্লাস শিফট প্লাস ও বাটনে ক্লিক করলে আমাদের বুকমার্কসের যে সেটিংস আছে সেটা আমাদের সামনে চলে আসবে। এখান থেকে আমরা বুকমার্কসগুলো ম্যানেজ করতে পারবো। এখন আমরা কন্ট্রোল প্লাস এইচ বাটনে ক্লিক করার সঙ্গে সঙ্গে আমাদের হিস্টোরিগুলো দেখতে পারবো। আসলে ইতিপূর্বে আমরা কি ব্রাউজ করেছি সেই হিস্টোরিগুলো এখানে দেখতে পারবো, এবং এগুলো আমরা যদি মনে করি ডিলিট করে দেবো তো ডিলিটও করতে পারবো। এখান থেকে জাস্ট রিমুভ হিস্টোরি মারলে এখান থেকে ডিলিট হয়ে যাবে। এখন আমরা যদি কন্ট্রোল প্লাস জে বাটনে ক্লিক করি সঙ্গে সঙ্গে আমরা আমাদের ডাউনলোড হিস্টোরিটা দেখতে পাবো, যেখান থেকে আমরা ফাইলগুলো ডাউনলোড করেছি সেই ডাউনলোড করা ফাইলগুলো আমরা এখন এখান থেকে দেখতে পাবো আসলে আমরা কি ডাউনলোড করেছি। শিফট প্লাস স্কেপ বাটনে কি কাজ, গুগল ক্রোমে যে টেক্সট ম্যানেজার আছে ওপেন হবে জাস্ট শিফট প্লাস স্কেপ বাটনে ক্লিক করার সঙ্গে সঙ্গে। তো এটা দিয়ে আমরা কি করতে পারি, আমাদের গুগল ব্রাউজারে কি ইউজ করতেছে এবং কি প্রসেস করতেছে তার জিপিইউ এবং নেটওয়ার্ক সার্ভিস এগুলো আমরা প্রয়োজনীয়গুলো রেখে বাদ বাকিগুলো ইনটেক্সট করে দিতে পারবো। এখন আমরা দেখব F10 এর কি কাজ। আমরা যদি F10 বাটনে ক্লিক করি তাহলে আমাদের সরাসরি সার্চ বক্সে নিয়ে চলে যাচ্ছে, এখান থেকে আমরা লিখতে পারবো। এবার আমরা দেখব কন্ট্রোল প্লাস শিফট প্লাস ডিলিট বাটনের কি কাজ। জাস্ট কন্ট্রোল শিফট এবং ডিলিট বাটনে ক্লিক করার সঙ্গে সঙ্গে আমাদের যে ব্রাউজ হিস্টোরি আছে, পাসওয়ার্ডগুলো আছে, কুকিজগুলো আছে, ক্যাশ ইমেজ আছে অ্যান্ড ফাইলগুলো সেগুলো ডিলিট হয়ে যাবে। জাস্ট এখান থেকে আমরা অল টাইম বা 1 সপ্তাহ বা 24 ঘন্টা গুলো সিলেক্ট করে দিতে পারি। আর যদি সবগুলো ডিলিট করতে চাই অল টাইম ক্লিক করে ক্লিয়ার ডাটা মারতে হবে, তাহলে আমাদের ক্রোম ব্রাউজারে আমরা ইতিপূর্বে যেগুলো সার্চ করছি বা হিস্টোরি আছে সেগুলো সব ডিলিট হয়ে যাবে। এবার আমরা দেখব F1 এর কি কাজ। জাস্ট F1 বাটন ক্লিক করার সঙ্গে সঙ্গে আমাদের গুগল ক্রোমের হেল্প মেনু চালু হয়ে যাবে। এখান থেকে আমরা বিভিন্ন ধরনের গুগলের হেল্প নিতে পারবো। এখন আমরা দেখব কন্ট্রোল প্লাস শিফট প্লাস এম বাটনের কি কাজ। জাস্ট কন্ট্রোল প্লাস শিফট প্লাস এম বাটন ক্লিক করার সঙ্গে সঙ্গে আমরা ডিফারেন্ট ইউজ করার একটা সুবিধা পাবো। এই হলো মোটামুটি গুগল ক্রোমের কিছু গুরুত্বপূর্ণ শর্টকাট আপনাদের সামনে উপস্থাপন করলাম। যদি আমার ভিডিওটি আপনাদের ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যদি খারাপ লাগে তাহলে ডিসলাইক বাটন তো আছেই, আপনারা একটা ডিসলাইক বাটনে ক্লিক করে যাবেন। ভালো থাকার শুভকামনা জানিয়ে শেষ করলাম আজকের টিউটোরিয়ালটি। ধন্যবাদ সবাইকে।